বাংলার রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, চৌঠা মে ইভিএম খুললে আসলে কি হতে চলেছে। এক্সিট পোল সামনে আসতে শুরু হয়ে গেছে জোর চর্চা। কেউ বলছে বিজেপি এবার বড় চমক দিতে চলেছে, আবার কেউ দাবি করছে তৃণমূল এখনো বাংলার সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু এই সমস্ত হিসাবের মাঝেই সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে ভাঙড়, কারণ সেখানে আইএসএফ ও নওশাদ সিদ্দিকীর প্রভাব নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। একদিকে শাসক দল তৃণমূল নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তাদের দাবি বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য সাধারণ মানুষ পরিবর্তন চাইছে, আর সেই কারণেই এক্সিট পোল তাদের কথা ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে আইএসএফও দাবি করছে ভাঙড় সহ একাধিক জায়গায় তারা শক্ত অবস্থানে রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইভিএম নিয়ে যে বিতর্ক অভিযোগ উঠেছে তার প্রভাব কতটা পড়বে ফলাফলে। বিভিন্ন জায়গায় বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে ভোটের ব্যাপারে ইভিএম নিরাপত্তা নিয়ে সন্দেহ রয়েছে, যদিও কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বারবার জানানো হয়েছে সম্পূর্ণ নিরাপত্তার মধ্যেই রাখা হয়েছে সমস্ত মেশিন। তাই এখন পুরো রাজ্যের নজর একটাই দিনের দিকে, যেটা হলো চৌঠা মে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের ভোটে যুব সমাজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক জায়গায় প্রথমবার ভোট দেওয়া তরুণ ভোটাররা কোন দিকে ঝুঁকছেন সেটাই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। গ্রাম বাংলার ভোট, শহরের ভোট, সংখ্যালঘু ভোট, সব মিলিয়ে এবার ফলাফল যে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তা কিন্তু বলাই যায়। ভাঙড় নিয়েও উত্তেজনা তুঙ্গে, কারণ এই কেন্দ্রকে ঘিরে প্রতিবারই রাজনৈতিক উত্তাপ থাকে সবচেয়ে বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আইএসএফ সমর্থকদের দাবি মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে তৃণমূল কর্মীদের বক্তব্য শেষ পর্যন্ত মানুষ উন্নয়নকেই বেছে নেবে। আর বিজেপিও বলছে এবার বড় চমক হতে পারে বাংলায়। তবে মনে রাখতে হবে এক্সিট পোল মানেই চূড়ান্ত ফল নয়। আগেও বহুবার দেখা গেছে এক্সিট পোলের হিসাব পুরোপুরি মেলেনি। তাই এখনই সবাই অপেক্ষা করছে ইভিএম খোলার দিনের জন্য, কারণ আসল সিদ্ধান্ত তো জনগণের ভোটেই লুকিয়ে আছে। তাহলে আপনাদের কি মনে হচ্ছে বাংলায় এবার কার সরকার গড়তে চলেছে? বিজেপি, তৃণমূল নাকি আইএসএফ দেখাবে বড় চমক? নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের আরো রাজনৈতিক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভোটের সব খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলার রাজনীতির বড় আপডেট, এক্সিট পোল, ইভিএম খবর থেকে শুরু করে প্রতিটি কেন্দ্রের বিস্তারিত বিশ্লেষণ দেখতে চোখ রাখুন কলকাতা সংবাদ। শুনুন, ভাঙড় দক্ষিণবঙ্গের রাজনীতির সবচেয়ে হট আসন। এবারকার নির্বাচনে সবার নজর একটাই জায়গায় এসে থেমে গেছে, ভাঙড়। প্রশ্ন একটাই, কে জিতছে ভাঙড়ে, তৃণমূল না আইএসএফ? সাম্প্রতিক ফাইনাল এক্সিট পোল কিন্তু ইঙ্গিত দিচ্ছে বড় চমকের। সমীক্ষা বলছে এই মুহূর্তে ভাঙড়ে এগিয়ে রয়েছে নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, ঠিকই শুনছেন, আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী এবার শক্ত লড়াইয়ে অনেকটা এগিয়ে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা, তিনি কি পিছিয়ে পড়ছেন? সমীক্ষার ইঙ্গিত বলছে হ্যাঁ, লড়াই অনেকটাই কঠিন হয়ে গেছে। ভাঙড় এখন শুধু একটা আসন নয়, এটা হয়ে উঠেছে পুরো রাজ্যের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। সূত্র বলছে মমতা ব্যানার্জি নিজেও নজর রাখছেন ভাঙড়ের ওপর, কারণ এই আসনের ফলাফলে ঠিক করতে পারে দক্ষিণবঙ্গের ভবিষ্যতের সমীকরণ। ভোটারদের মধ্যে এবার দেখা যাচ্ছে এক অদ্ভুত ট্রেন্ড, সংখ্যালঘু বলয়ে তীব্র মেরুকরণ। ত্রিমুখী লড়াইও হলেও শেষ ল্যাপে এসে লড়াইটা দাঁড়িয়ে গেছে সরাসরি আইএসএফ বনাম তৃণমূল। গ্রাউন্ড রিপোর্ট বলছে নওশাদের জনসংযোগ, তার আগ্রাসী প্রচার এবং স্থানীয় ইস্যু নিয়ে সরাসরি কথা বলা, এই সবই তাকে অনেকটা এগিয়ে দিয়েছে। অন্যদিকে তৃণমূলও চুপ করে নেই, শেষ মুহূর্তে তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে ঘুরে দাঁড়ানোর। কিন্তু প্রশ্ন উঠছে, এবার কি ভাঙড় সত্যি বদলাচ্ছে? এবার কি ভাঙড়ের মাটি নতুন ইতিহাস লিখতে চলেছে? এক্সিট পোলের ভাষায় এইবার অন্য কেউ নয়, ভাঙড়ে এগিয়ে নওশাদ। তবে মনে রাখবেন, এটা শুধুই সমীক্ষা, চূড়ান্ত ফলাফল বলবে ইভিএম। কিন্তু একটা জিনিস পরিষ্কার, ভাঙড় এবার আগুন। এখানে যে জিতবে সে শুধু একটি আসন জিতবে না, সে জিতবে রাজনৈতিক বার্তা। তাই চোখ রাখুন ভাঙড়ের ফলাফলে, কারণ এখানে লুকিয়ে আছে 2026-এর বড় গল্প। শেষ কথা,
ভাঙর এবার শুধু ভোট নয়, এটা সম্মান, লড়াই আর ভবিষ্যতের প্রশ্ন, যেখানে আমরা তুলে ধরেছি গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ রিপোর্ট, ভোটারদের আসল মতামত এবং এক্সিট পোলের ভেতরের গল্প। ভাঙড়ে কে এগিয়ে, নওশাদ সিদ্দিকী নাকি ঘুরে দাঁড়াবেন শওকত মোল্লা? সব প্রশ্নের উত্তর পেতে এখনই যুক্ত থাকুন কলকাতা সংবাদের সাথে, কারণ আমরাই দেখাই আসল খবর সবার আগে, সবচেয়ে নির্ভুল। 26-এর নবান্ন কার দখলে? তৃণমূল, বিজেপি নাকি আবার ফিরবে লাল দুর্গ? পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহরণ শেষ। একাধিক দফায় দীর্ঘ ভোট পর্বের পর এখন সবার নজর একটাই, নবান্ন। কে বসবে ক্ষমতার আসনে? কার হাতে যাবে বাংলার ভবিষ্যৎ? এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষার একের পর এক রিপোর্ট। বিভিন্ন সংস্থা সমীক্ষা বিশ্লেষণ করে যে চিত্র উঠে আসছে তাতে স্পষ্ট ইঙ্গিত, এই মুহূর্তে লড়াই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী 294 আসনের বিধানসভায় সরকার গড়তে দরকার 148 এর ম্যাজিক ফিগার। আর সেই হিসেব অনুযায়ী তৃণমূল কংগ্রেস অনেকটাই নিরাপদ জায়গায় রয়েছে বলে অনুমান করা হচ্ছে। একাধিক বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল পাবে 185 থেকে 195টি আসন। যদি এই হিসাব মিলে যায় তাহলে তৃতীয়বারের মতো আরও শক্তভাবে ক্ষমতায় ফিরতে পারে ঘাসফুল শিবির। অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিও এই লড়াইয়ে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জানিয়েছে। তবে সমীক্ষা অনুযায়ী তারা কিছুটা পিছিয়ে থাকতে পারে। অনুমান করা হচ্ছে বিজেপি পেতে পারে প্রায় 70 থেকে 90টি আসন। যদিও এই সংখ্যা কম হলেও রাজ্যের রাজনীতিতে বিজেপির প্রভাব অটুট থাকছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কংগ্রেস এবং আইএসএফ জোট কিছু কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে। সমীক্ষা বলছে তারা মিলিয়ে 10 থেকে 20টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে এই আসনগুলো কিছু ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে, বিশেষ করে যদি ফলাফলের অপ্রত্যাশিত কিছু ঘটে। আর বড় প্রশ্ন, লাল দুর্গ কি ফিরছে? একসময় যে বামফ্রন্ট বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, তারা কি আবার ঘুরে দাঁড়াচ্ছে? বুথ ফেরত সমীক্ষা বলছে বামেদের কিছুটা পুনরুত্থানের আভাস মিললেও তা এখনো ক্ষমতায় ফেরার মতো নয়। অনুমান করা হচ্ছে সিপিআইএম সহ বামফ্রন্ট 3 থেকে 5টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে ভোট শতাংশের কিছুটা উন্নতি তাদের সংগঠনের জন্য ইতিবাচক সংকেত হতে পারে। ছোট দলগুলোর কথাও ভুলে গেলে চলবে না। এজেএম, এমআইএম এর মতো দলগুলো 1 থেকে 2টি আসনে চমক দিতে পারে বলে ইঙ্গিত রয়েছে কিছু সমীক্ষায়। তবে মনে রাখতে হবে এগুলি সবই বুথ ফেরত সমীক্ষা, বাস্তব ফলাফলের সঙ্গে এর পার্থক্য থাকতেই পারে। অতীতে বহুবার দেখা গেছে সমীক্ষার হিসাব উল্টে দিয়ে চমক দিয়েছে ভোটাররা, কারণ শেষ কথা বলে ইভিএম আর জনতার রায় চূড়ান্ত। তাই এখন শুধু অপেক্ষা গণনার দিনের। কে উঠবে নবান্নের সিঁড়ি বেয়ে আর কে থাকবে বিরোধীর আসনে, সবকিছুর উত্তর মিলবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আপডেটে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কলকাতা সংবাদ।